একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। শুনেন শুনেন শুনেন, আবু সাইদ খুদরি যিনি হাদিসটা বর্ণনা করেছেন, ওই জান্নাতুল বাকিতে ওনার কবর। আমি একটু মুরাকাবা করলাম ওনার কবরে, ও আমার মনে হয় উনি কবরে জিন্দা বসে রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো যাতে দুনিয়ার মানুষ তোমারে পাগল বলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর জিকির করো যাতে দুনিয়ার মানুষ তোমারে পাগল বলে। এর জন্য জিকির যখন করবেন করার মতোই করবেন। চক্ষুটা বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিবাই কলব, এই কলবের মধ্যে আঘাত দেন। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে হ্যাঁ যুবকেরা জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহর প্রেমে হরে পাগল, আল্লাহর প্রেমে হরে পাগল, হরে মজনু দেওয়ানা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জিকির করলে শয়তান ভাগে। জিকির করলে কি? কারণ রাত তো গভীর হয়েছে, ইঞ্জেকশন দিবে। আয়ো আর কি ওয়াজ শুনতে, হেলাল সাহেবের ওয়াজ শুনছেন, বাড়িতে ঘুমাইয়া লেফের নিচে ঢুক। এর জন্য জিকির করাইলে কি হবে? হে যে কামড়াইতেছে, এই কামড়ানি হে দৌড়িয়া ভাগবে, ঠিক না বেটি? কারণ শয়তান হে অত্যন্ত চালাক। এক মুসল্লি শ্বশুর বাড়ি গেছে, নতুন জামাই বিয়া করব, তো বরযাত্রী লইয়া গেছে। শ্বশুর বাড়ি যাইয়া বসছে, তো সালাশালি ডং করার লাগি মুসল্লির লাগি সাগরানা বানাইছে। ওই যে কি কয়, খাসির এন্ডকুশ আছে না, খাসি এবং ওই গরুর এন্ডকুশ দিয়া ফেল দিয়া বানাইছে রোস্ট। তার লাগে একটু মস্কারি করতো, নতুন দুলাভাই তো বালা করি খালে লাল করিয়া সুন্দর করিয়া রোস্ট বানাইছে, বানাইয়া সাগরানার উফরে দিছে। দুলাভাই তো আইসুই না, আইও দেখার ফেল। ওর সালা চালিয়ে কয় এন্ডকুশ এন্ডকুশ। মুসল্লি কয় হ্যাঁ আমি নতুন দামান, পয়লেই তোমরা আমার হারাম খাওয়াইলাই, 3 তালাক দিয়েছে, 3 তালাক। বরযাত্রী কয় খরলো কি দেখছো? তারা ডং করছে, হে 3 তালাক দিব, ওটা তালাক দিলেইল কি করলো? আস্থা দিনের উপাস। এরপর হে রুফসুফ নামিয়া দৌড় বাড়িতে। বরযাত্রী কিতা করে? বরযাত্রী খাওয়াইব নি বেটা? এখন খাওয়াইব নি? সব উপাস। মুসল্লি বিয়া করছেন আরো খান। বিয়া করার পরে এবার মুসল্লির বাড়ি টাট্টির বেড়া, ওখান নয়া বউ আনছেন, টাট্টির হেরাই দিয়ে মানছে দেখিলায়। ওখান কিতা করছে, 2 জন খাজের লোক ঠিক করছে খাইল টাট্টির বেড়া ঠিক করার লাগে। তো মনে মনে ভাবে নয়া বউরও তো তারা দেখি লিব, খামাইলে কিতা করা যায়? ওই যে লাগা বাড়ি দিয়া দিব, কই না না হেরা দেখি লিব। তো বুদ্ধি করছে, বউরে কইছে যে তারা যখন সকালে খামাইব এর আগে উঠানোর মধ্যে ষাটি বিছাইয়া আর তুমি ঘুমাই থাকবা, আর তোমার উপরে খেতা ফাড়া খেতা বালিশ টালিশ যা আছে সব দিয়ে কেড়ে গুড়িয়ে রাখছে। এবার খাজো যারা আইছে এরা কাম করতে করতে দুপুরবেলা তারারও গরমে ধরছে,
ওর বেটার লোক সারে না, বেটাও খামো সাথে। তো আটটা মুসল্লির পেটের মধ্যে ধরছে বেদনায়, গেছেন তাই বাথরুমও। তারা বেটা যখন গেছে আমরা একটু জিরাইলাই, তো গেছে তারা গাছের তলে বইছে, বইয়া কই ওই দেখ মুসল্লি মনে হয় খোলা ফাঁকা আনস না দুইটা বেটা দেখেননি, গিয়া উদলাইছে, উদলাইয়া দেখে কেরে ফাঁক না খোলা বেটার বউ। আরো করে কই বেটা দেখাইয়া দেখাইয়া যে ফাঁক না খোলা, ওখানে দেখো গিয়া আইয়া উদলাই আর দেখে। এর মধ্যে মুসল্লি আইছে, আইয়া কয়ে বেদনা পুলিশ আমার বউ দেখি লাইলো, এই বউ আর গড়ে রাখা যায় না, 3 তালা খাইল নি। মুসল্লি করছেন আরো বিয়া, এই বিয়া করিয়া মোটামুটি সংসার চলছে বালা। লাগাবাড়ি লাগছে আগুন, আগুন লাগছে, তো সব মানুষ দৌড়িয়াইছে আগুন নিবাইতো। তো বউ তো নয়া বউ ঠাট্টির হেরে দিয়ে একটু চাইছে, দেখি আগুন লিমছে নি। আর মুসল্লি দেখি লিছে, মুসল্লি দেখিয়া হয় ফর পুরুষ বুঝে দেখলে এর জন্য তুই 3 তালা। এর জন্য শয়তান এমন চালাক, কোন সময় কারে কোন সময় কোন ইঞ্জেকশন দেয়, ঠিক না বেডি? এই যে হাসলেন, আপনাদের ঘুমটা সরাইলাম। নবীজি আল্লাহ বলেছেন ফালিয়া দাহাকু কালিলাও ওয়াবকু কাসিরাও, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। জিরে বলুন সুবহানাল্লাহ। এখন খালি কানতে কানতে যদি ফিট হইয়া পড়ি থাকে, তা আল বাইব খে, খেত করব খে, স্কুল চালাইব খে, ঠিক না বেডি? এই যে মাঝে মাঝে হাসি, হাসি এবং কান্নার জিন্দেগি আমার আল্লাহ পছন্দ করে। জিরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাসি, এটা বেহেশতের হাসি। কিসের হাসি? আর জোরে কিসের হাসি? নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। আমার বাইরে এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাইরে এটা হলো কারবালার মাঠ, এটার থেকে আওলাদে রাসূল কেউ যাইতে পারবে না। কয় কেন? কেন গো? আলী আসগর বলে কেন কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, কয় তোমার দাদা হযরত আলী একদিন এখানে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাখে একটু ঘুমাইছিলেন। ঘুম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দি কান্দি উঠলেন, ডাক দিয়ে বললেন কেন কান্দেন? কয় আমি কান্দি, ও বাবা, আমি স্বপ্ন দেখলাম আমার হুসাইন এখানে রক্তের মধ্যে হাবুডুবু খাইতেছে, পানি পানি করতেছে, আমার বংশের লোকদের 1 ফোঁটা পানি দেয় না। আল্লাহু আকবার। আলী আসগর 6 মাসের শিশু বারবার জিহ্বা বাইর করে একটু পানি দিবি, দিবে একটু পানি। আমার ভাইরা হঠাৎ করে দেখে বহু দূর থেকে একটা তীর আলী আসগরের কলিজায় ঢুইকা যায়। আল্লাহু আকবার। 6 মাসের শিশু আলী আসগর আল্লাহর নামে শহীদ হইয়া যায় রে, শহীদ হইয়া যায়। আমার ভাইরা, আজকে হলো 9ই মুহররম। কয় মুহররম? 9ই মুহররম। আমার ভাইরা, আওলাদে রাসূল সব যুদ্ধ করতে করতে লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিয়েছি, 1 ঘন্টার ওয়াজ এখানে শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, সব শহীদ হয়ে গেছে, বেঈমানের দলকে অনেককে কতল করে জাহান্নামের মধ্যে পাঠাই দিয়েছেন। শুধু বাকি আছে ইমাম হুসাইন আর জয়নুল আবদিন। কে আছে? জয়নাল আবদিন আর ইমাম হুসাইন। জয়নাল আবদিন বলে, আব্বু আব্বু গো, আমি যাব গো যুদ্ধ করতে। ইমাম হুসাইন বলে, বাবা রে, না না তুমি যাবা না রে বাবা, তুমি অসুস্থ, তুমি তাঁবুতে থাকো। তুমি জয়নাল মরে গেলে নবীর বংশ থাকবি না, ময়ূর না ময়ূর না জয়নাল রে, ও ময়ূর না ময়ূর না জয়নাল রে।
আমার ভাইরা আজকে 9 মুহররম, দিন হলো বৃহস্পতিবার। কি বার আজকে? কি বার আজকে? বৃহস্পতিবার। ও রাতটা জুম্মার রাত। কি রাত? জুম্মার রাত। সকাল হলে হবে 10 মুহররম। সকাল হলে ইমাম হুসাইন সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। শুক্রবার যখন রাত ফর্সা হলো, ফজরের নামাজ পড়া যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন কারবালার ময়দানে বেঈমানের দলের সাথে যুদ্ধ করতে করতে অনেক বেঈমান কি ইমাম হুসাইন আবার ভাইরা জাহান্নামের মধ্যে পাঠাই দেয়। আল্লাহ লীলা বোঝা যায় না। একটা নাই, দুইটা নাই, 82টা তীর ইমাম হুসাইনের শরীরে গেতিয়া গেছে। কয়টা? 82টা। ইমাম হুসাইন আর সইতে পারে না, জমিনে পড়িয়া গেছে। দৌড় মেরে জালিম সীমার আইসা বুকের মধ্যে বসলো ছুরি লইয়া। ইমাম হুসাইন ডাক দিয়ে, সীমার রে, ও সীমার, তুমি আমার বুকের উপরে ছুরি লইয়া বসছ, আমার মাথা মুবারক আলগা কইরা এজিদের দরবারে আমার শিরটা নিয়ে যাইবা। শোনো ও সীমার, সীমার, ও সীমার, বলো আজকে কি বার? সীমার কয় আজকে শুক্রবার। ও কি বার? শুক্রবার। ইমাম হুসাইন বলে, সীমার রে, আজকে শুক্রবার। ও সীমার, এখন কোন সময়? কয় এখন জুম্মার সময়। কোন সময়? ডাক দিয়ে ইমাম হুসাইন বলে, সীমার রে, কুতবার মধ্যে আওলাদে রাসূলের প্রশংসা শুরু হয়েছে, আর তুমি আমার বুকের উপরে চাকু লইয়া আমার শির কাটার জন্য। ইমাম হুসাইন যখন এই কথা বললেন, তারপরও তার দিলটা নরম হয় না। ইমাম হুসাইন ডাক দেন, সীমার, তোমার জামার বোতামটা একটু খুলো। কয় কেন? কয় খুলো না। খুলছে, বোতাম খুলছে। ইমাম হুসাইন কয়, এই তো তোমার বুকের মধ্যে একটা তিলের দাগ। আমার নানাজি আজকে রাত্রে আমারে বলেছেন, ভাই হুসাইন, তোমার যে শহীদ করবে, তোমার শির মুবারক যে নিবে, এই লোকটার বুকের মধ্যে একটা তিলের দাগ থাকবে। তারপরে জালিমের দিলটা নরম হয় না, তারপরে বুকের উপরে বসা। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সীমার, ও সীমার, সীমার, ও সীমার, আমারে জবাই করবা, আমার শির মুবারক আলগা করে ফেলবা। তবে শুনো, শুনো রে সীমার, এতই তোর আফসোস, আওলাদে রাসূলকে জবাই কইরা, আওলাদে রাসূলকে জবাই করবে, দিনের নবীরে কান্দাইবে, আর এজিদরে তুই হাসাইবি। ঠিক আছে, এতই যখন তোর শখ, তবে আমার একটা কথা তুই রাখবে নি। কি কথা? কয়, সীমার, এই গলার মধ্যে ছুরি লাগাইলে কাটবে না, কাটবে না। কারণ হলো, এই গলার মধ্যে আমার নানাজি বহু আমারে চুমা দিয়েছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। সীমার, আমার একটা কথা রাখবি। কি কথা? ইমাম হুসাইন ডাক দে, সীমার রে, আমি তো দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইব। আমার মনে চায় বিদায় বেলা আমি 2 রাকাত নামাজ আমার আল্লাহরে দিতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিবি আমার একটু সময়, আমি 2 রাকাত নামাজ পড়ব। দ্বিতীয় রাকাতের সিজদায় যখন যাইব রে সীমা, তুমি আমারে তখন কূপ মারিও, কূপ দিও, আমারে শহীদ কইরো।
আমার কোনো দুঃখ থাকবে না। সীমার বলে ঠিক আছে নামাজ পড়ো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, খামখেয়ালি কইরেন না, কি কথাটা বলি গভীর মনোযোগ। আমার ভাইয়েরা ইমাম হুসাইনের শরীরে 82টা তীর গেতা। কয়টা তীর? 82টা তীর গেতা, 11টা কূপ। আমার ভাইয়েরা 82টা তীর লইয়া কয় সীমার আমার একটু সময় দে, আমার মাহবুদরা আমি 2 রাকাত নামাজ পড়িয়া যাইতে চাই। সীমার বলল ঠিক আছে। 82টা তীর লইয়া আল্লাহু আকবার। আমার বাইরা তাকবীরে তাহরিমা বান্দে ইমাম হুসাইন। আজকের নামাজ ইমাম হুসাইনের শেষ হয় না। জয় বলো আল্লাহু আকবার। আমার বাইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে শেষের রাকাতের সেজদায় যখন যায়, জালিম সীমার এমন ভাবে কূপ দিল, কাটে না কাটে না। কারণ নানাজি কানের মধ্যে চুমু দিয়েছে, আমার দিনের নবী চুমু দিয়েছে, এর কারণে কাটে না। একটা নাই, 2টা নাই, কিতাবের মধ্যে আসছে 11টা কূপ দেওয়ার পর ইমাম হুসাইনের মাথা মুবারক 10 থেকে 12 হাত দূরে সিটকে যাইয়া পড়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। ইমাম হুসাইন আল্লাহর নামে শহীদ হইয়া যায় রে, শহীদ হইয়া যায়। শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন কি চাইছে? 2 রাকাত নামাজ। কি চাইছে? মারে ভাইরা কেমনে রে মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? আর নামাজ পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিমে না, আল্লাহর ওলি যারা নামাজ রোজা লাগে না। যেটা বল নাউজুবিল্লাহ। পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না, আল্লাহর ওলি যারা অজু গোসল লাগে না। না লাগে? এ অজু গোসল লাগে? ভণ্ডার তো। নামাজ ছাড়া কোনোদিন পীর হওয়া যায় না, নামাজ ছাড়া কোনোদিন ওলি হওয়া যায় না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় টুনটুনা টুনটুন। আমি কই খাওয়ার মতো খাওয়াই একবার খাইলেই হয় টুনটুনা টুনটুন, ঠিক না বেঠিক? এর জন্য বলি ফজরের নামাজ আদম নবী, জোহরের নামাজ ইব্রাহিম নবী, আসরের নামাজ ইউনুস নবী, মাগরিবের নামাজ ঈসা নবী, এশার নামাজ মুসা নবী। হুজুর নামাজ শেষ, আমার নবীর নামাজ কই? আমার নবীর নামাজ হলো জুম্মার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে কয়েকটা ছন্দ বাংলা আমি আপনাদেরকে উপহার দেব, আমার সাথে পড়ুন। ফজরের নামাজ যে বানাই পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবেন। বলুন জোহরের নাম যে বানাই পড়িবে, জোরে বলুন জোহরের নামাজ যে বানাই পড়িবে, আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে। বলুন আসরের নামাজ যে বানাই পড়িবে, ও ইউনুস নবী বেজার হইয়া যাইবে। বলুন মাগরিবের নামাজ যে বানাই পড়িবে, ঈসা নবী বেজার হইয়া যাইবে। বলুন এশার নামাজ যে বানাই পড়িবে, ও মুসা
নবী বেজার হইয়া যাইবে বলুন জম্মার নামাজ যে বানাই পড়িবে বলুন না ইয়া আল্লাহ আরে জুড়ে একটা ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জম্মার নামাজ যে বানাই পড়িবে ও দিনের নবী বেজার হইয়া যাইবে বলুন এই সব নামাজ যে বানাই পড়িবে ও এই সব নামাজ যে বানাই পড়িবে আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে বলুন আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায় হাসরের দিনে বান্দার কোনো উপায় নাই বলুন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই মুসলমানদের নামাজ সারা উপায় নাই বলুন মুসলমানদের নামাজ সারা ঠিক না বেঠিক নামাজ লাগবে নি বাবা নামাজ নাই হুজুর ইমান ঠিক আছে বেহেশতে যাইতে পারি নামাজ নাই তার ইমান ঠিক আছে বেহেশতে যাইতে বেহেশ কি শ্বশুর বাড়ি গেলেই মুরগি রান দিয়া দিবে এর জন্য আলোচনা সেট করতে যাইয়া আমি মাঝে মধ্যে বলে থাকি এক স্কুলে 3 জন ছাত্র 1 জন মাস্টার কয়জন হলো বাবা কয়জন 4 জন অঙ্ক দিছে 12 আনা যদি কলার আলি হয় বিদ্যালয়ের শিক্ষকের বয়স কত অঙ্কটা করো 2টা গো স্যার পারি না দিছে 10টা করে বেদ একটা ছিল খুব চালাক কয় স্যার করতেছি আসেন তো কিছুক্ষণ পরে আইয়া কই কী রে অঙ্ক করছ কই করছি কই কতই যে ফল বুঝা কই স্যার আমরা পশ্চিম বাগে একটা আধা পাগল আছে তার বয়স হইল 20 আর আপনি হইলেন পুরা পাগল আপনার বয়স 40 নামাজ নাই বেহেশতে যাইতে পারে এটা আধা পাগল না পুরা পাগল আর আধা পাগল না পুরা পাগল আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি ঠিক না বেটি চাবি না তাহলে তালা খুলবেন কি দিয়া হাতুয়া দিয়া হাতুয়া একটা নিয়ে এই জন্য আমার বাবাজি নামাজ লাগবে কি লাগবে না রে বন্ধুরা আমার কত বড় গুরুত্বপূর্ণ নামাজ 82টা তীর লইয়া ইমাম হুসাইন বিদায় হইয়া যাইবে তারপরে কয় সীমার আমার মনে চায় আমার মাবুদ রে আমি 2 রাকাত নামাজ দিতে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল শুনেন বাবা হ্যাঁ কারবালার ওয়াজ পুরা শেষ করতে আরো 1 ঘন্টা লাগবে আমি আর কষ্ট দেই না সামনে যাই না আমারও কষ্ট হয় ডেইলি মাহফিল তো কালকে আবার নরসিংদী পরশু দিন আবার ওই কুমিল্লা নাঙ্গলকুট এরপরের দিন আবার ব্রাহ্মণবাড়িয়া এই ওই যে নভেম্বর থেকে 24 তারিখ থেকে 25 তারিখ থেকে যে শুরু করছিলাম একটা রাত রেস্ট নেই সুতরাং আজকে ভূমিকায় কিছু কথা বললাম আসুন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব বাবা আমি বলছি আমি ছোট্ট একটা মোনাজাত দিয়ে বিদায় হয়ে যাব এর আগে আপনাদেরকে অনুরোধ করব এই মাহফিলটা কি প্রতি বছর হোক আপনারা চান সবাই চান নারে তাকবীর নারে রাসালত আল্লাহ যেন মাহফিলটা কবুল করে সবাই বলুন আল্লাহুম্মা আমিন তার পূর্বে আমি একটু অনুরোধ করব মাওলানা ফয়সাল আহমদ হেলালি আমি সারা বাংলাদেশে গত পরশুদিন আমার নারায়ণগঞ্জ
এটা কমি মাদ্রাসা দাওয়াত দিয়ে দিছে, গিয়া দেখি কমি টাইটেল মাদ্রাসা, সব লাল ফাগরি। আমি কই এ কিরি, এটা আমারই আইনে দাওয়াত দিল কেন? তো আমারে কই হুজুর আমরা জানি আপনি মনটা ইয়া কইরেন না, আপনি মিলাদ শুধু পইরেন না, আর সব আপনি করেন হুজুর। আমার মাদ্রাসাটা লিল্লায় চলে হুজুর, আমি বড় আশা করি আপনারে আনছি, আপনি একটু আমার একটু ইয়া করিয়ে যাবেন। যাক, প্রায় 7 না 8 লক্ষ টাকা কালেকশন করলাম। এরপরে করলে হুজুর আগামী বছরের দাওয়াতটা এখন লিখেন। আমাদের জীবনে এরকম ওয়াজ আমরা শুনি নাই, এরকম কালেকশন আমাদের জীবনে হয় নাই। আজকে 5 বছর ধরে মাহফিল করি ওই নারায়ণগঞ্জ। হুজুর আপনি দাওয়াতটা লিখে ফেলেন, এখন লিখেন হুজুর। সভাপতি কয় হুজুর এখন লিখেন। তো যাক, আপনাদের দোয়ায় আমি মক্কা শরীফ আল্লাহর ঘরের দরজায় ধরে আমি বলছি, বাবু সারা বাংলাদেশের আমি যেখানে যাই প্রায় মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করতে হয়। তোমার ঘরে আমি দইরা দোয়া করে গেলাম, আমি ডাক দিলে যারা সারা দিবে এদের মক্কা মদিনা না দেখাইয়া কবর দিবা না। ঢাকা বিক্রমপুর আমি গেলাম, তো যুবকেরা কই হুজুর আমরা মাহফিলটা করতে 1 লাখ টাকা লাগে, আমরা একটু সাহায্য করি। তো আমি মাহফিল শেষে ডাক দিলাম, 10 জন মানুষ চাই 10,000 করে। লোক হয়ে গেছে 20 জন, তার মধ্যে হিন্দু 2 জন। ওরা কয় হুজুর কালেকশন বন্ধ করে, এত টাকা লাগবে না। হিন্দু ওগুলো পাগল হইয়া গেছে। আমরা কেন? গত বছর যে আপনি আইছিলেন, আইয়া কইছিলেন 1 লাখ টাকা কে দিবে? এক যুবকে কইছিল হুজুর আমার লাগি দোয়া করেন, আমার ইটালি যাইতে মনে চায়। ওই ছেলেটার লাগি যে দোয়া করে দিলে হে ইটালি চলে গেছে। ওই হিন্দুরা আসিল পাশে, তারা শুনিয়ে এখন এবার তারাও পাগল হইয়া গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আসুন এই মাহফিল প্রতি বছর এখানে আপনারা চান কি চান না? আমার ভাইরা, এখন থেকে হাতে সময় আছে 1 বছর। 1 বছর পরে হাতের 5টা আঙ্গুল নামাজ 5 ওয়াক্ত ইসলামের বেনা 5। আমার ভাইরা, আমি 10 জন মানুষ চাই 1 বছর পরে 5,000 টাকা দান করবেন। প্রথম ব্যক্তিকে দাঁড়াইবেন, নামটা লিখাইবেন, টাকা দিবেন। 1 বছর পরে মাহফিলে হাতের 5টা আঙ্গুল নামাজ 5 ওয়াক্ত ইসলামের বেনা 5। আমার আল্লাহ এখন আপনার কপালে লেখা দিবে। এমন কোনো ধন্য মায়ের সন্তান আছেননি, একটু মুসাফা কইরা যাইবেন 5,000 টাকা দিয়া। হাত লাগান, কি নাম? কারি মাওলানা সাইদুল ইসলাম 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কারি মাওলানা সাইদুল ইসলাম সাহেব মক্কা মদিনায় দোয়া করে আসছে, এই দোয়াটা ভাইয়ের কপালে লাগাই দাও। লাখ লাখ টাকার মালিক বানাও, বংশধরের কবর আজম মাফ করে দাও। যা চাই সব দিও, বারে বারে সোনার মদিনার মেহমান বানে। এটা আমিন, এটা আমিন, আমিন। শেষে বারে নিয়ে গো যাইও সোনার মদিনায়। আর কে দিবেন? কি নাম? খালেদ মিয়া। লেখেন খালেদ মিয়া 5,000 টাকা। নারে তাকবীর। বুড়া বাবাজি খালেদ মিয়া 5,000 টাকার দানবীর হয়ে গেল। আল্লাহ আল্লাহ গো ছেলে দিবে 5,000 টাকা, লাখ লাখ টাকার মালিক বানাও, বংশধরের কবর আজম মাফ করে দাও। শেষবারে নিয়ে যাই সোনার মত। এটা আমিন দেন, এটা আমিন দেন। এই আমিন কে লাগি বলি জানেন? বালু গরম করার পরে চাউল দিলে কি হয়? ऐसा या रसूल जो शाफी बल्कि आएंगे, शाफी बल्कि आकी तुर कर हाजिर होगा सामने। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। যাই হো আমরার খবরে সোয়ালের জবাব শিকায় কলিমা শাহাদাত ফরায়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া
মদিনায় যাব না হব কোন পথে রওয়ানা বিকুলে দিলে দিওয়ানা পূরণ করো এই নিয়তে মাহফিলে নগদ কিছু টাকা দান করলাম আমিন ইয়া রাব্বাল আলামিন 10 টাকা 20 টাকা 50 টাকা পকেট থেকে পড়লে নাফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ গো তাকাই দেখো না